नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিক পাঠ করছি। মধ্যখণ্ড ষষ্ঠ অধ্যায় আজ শুরু হবে। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যাপবিত্রা, জয়তি জয়তি ভৃস্তস্তস্য বিশেষমূর্তের, জয়তি জয়তি নৃত্যং তস্য সর্বপ্রিয়াণাম। জয় জয় জগজ্জীবন গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। জয় জয় জগৎমঙ্গল বিশ্বম্ভর, জয় জয় যত গৌরচন্দ্রের কিঙ্কর। জয় পরমানন্দ পুরীর জীবন, জয় দামোদর স্বরূপের প্রাণধন। জয় রূপ সনাতন প্রিয় মহাশয়, জয় জগদীশ গোপীনাথের হৃদয়। জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। এইভাবে মহাপ্রভুর এবং তাঁর পরিকরগণের জয় দিয়ে জয়ধ্বনি করে লেখক ষষ্ঠ অধ্যায়ের সূচনা করলেন। হেনুমতে নিত্যানন্দ সঙ্গে গৌরচন্দ্র, ভক্তগণ লইয়া করে সংকীর্তন রঙ্গ। এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সংকীর্তন রঙ্গে মগ্ন হয়েছেন। এখনই শুনহ অদ্বৈতের আগমন, মধ্যখণ্ডে যে মতে হইল দর্শন। একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে, রামায়ণে আজ্ঞা করিলেন পূর্ণ রসে। এখন কিভাবে অদ্বৈত প্রভু এলেন সেটা এখন আমরা বর্ণনা করব, সেটা শ্রবণ করুন। একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে, অর্থাৎ তিনি ঈশ্বর আবেশ মানে তিনি কখনো ভক্ত আবেশে থাকতেন, আবার কখনো ঈশ্বর আবেশ। যখন তিনি ভক্তের মতন ব্যবহার করতেন, আবার কখনো তিনি ভগবানের ন্যায় আচরণ করতেন। সেই ঈশ্বর আবেশে মহাপ্রভু বলতে আরম্ভ করলেন, রামাইকে আজ্ঞা দিলেন। রামাইকে কি বললেন? চলো হো রামাই তুমি অদ্বৈতের বাস, তার স্থানে কহ গিয়া আমারও প্রকাশ। যার লাগি করিলা বিস্তর আরাধন, যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন। যার লাগি করিলা বিস্তর উপবাস, সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ। অদ্বৈত প্রভুর ঘরে যাও, রামাইকে বললেন, গিয়ে তাকে গিয়ে বলো আমার প্রকাশ, যে আমি এসে গেছি। যার লাগি, যার জন্য তুমি এত আরাধনা করেছো, এত ক্রন্দন করেছো, এত উপবাস করেছো, সেই প্রভু প্রকাশ হয়েছে, সেই প্রভু এসেছেন। ভক্তিযোগ বিলাইতে তাঁর আগমন, আপনে আসিয়া ঝাট কর বিবর্তন। নির্জনে কহিও নিত্যানন্দ আগমন, যা কিছু দেখিলা তারে কহিও কথন। এই যে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার সময়, এই সময় কিন্তু অদ্বৈত প্রভু সেখানে উপস্থিত ছিলেন না। অদ্বৈত প্রভু শান্তিপুরে গেছিলেন। তো এখন রামাইকে মহাপ্রভু প্রেরণ করলেন সেখানে, যে তুমি যাও, গিয়ে আমার কথা বলো, যে যার জন্য তুমি এত আরাধনা করেছো, সেই স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি এসেছেন, তিনি প্রকাশ হয়েছেন। এখন অদ্বৈত প্রভুর আগমন হচ্ছে ভক্তিযোগ বিলাইতে তাঁর আগমন, আপনে আসিয়া ঝাট করো বিবর্তন। এখন তুমি তাড়াতাড়ি এসে তার সূচনা করো। নির্জনে কহিও নিত্যানন্দ আগমন, যা কিছু দেখিলা তাহা কহিও কখন।
কথন। তারপর নিত্যানন্দ প্রভুর কথা বলো, যা কিছু তুমি দর্শন করেছ সব তাকে বলো। আমার পূজার সর্ব উপহার লইয়া ঝাট আসিবারে বলো সস্ত্রীক হইয়া, শ্রীবাস অনুজ রাম আজ্ঞা শিরে ধরি, সেইক্ষণে চলিলা সঙ্গরি হরি হরি। আমার পূজার সর্ব উপকরণ নিয়ে সে যেন সস্ত্রীক এক্ষুনি এসে উপস্থিত হয়। শ্রীবাসের অনুজ শ্রীরাম সেই আজ্ঞা প্রাপ্ত হয়ে হরি হরি স্মরণ করে তিনি চলতে আরম্ভ করলেন। আনন্দে বিহ্বল পথ না জানে রামাই, শ্রীচৈতন্য আজ্ঞা লই গেলা সেই ঠাঁই। আচার্যেরে নমস্করি রামাই পণ্ডিত, কহিতে না পারে কথা আনন্দে পূর্ণিত। আচার্যের স্থানে গিয়ে নমস্কার করে রামাই পণ্ডিত আর কথা বলতে পারছে না। এই রামাই পণ্ডিত হচ্ছে শ্রীবাসের ছোট ভাই শ্রীরাম পণ্ডিত। কহিতে না পারে কথা আনন্দে পূর্ণিত, সর্বজ্ঞ অদ্বৈত ভক্তি যোগের প্রভাবে, আইল প্রভুর আজ্ঞা জানিয়াছে আগে। সর্বজ্ঞ অদ্বৈত ভক্তিযোগের প্রভাবে আইল প্রভুর আজ্ঞা জানিয়াছে আগে। অদ্বৈত প্রভু তিনি আগেই জানতে পেরে গেছেন যে কেন রামাই এসেছে। রামাই দেখিয়া হাসি বলেন বচন, বুঝি আজ্ঞা হইল আমার নিবারও কারণ। করজোর করি বলে রামাই পণ্ডিত, সকল জানিয়াছ চলো হো তরিত। অদ্বৈত আচার্য প্রভু বলছেন যে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছো? তখন রামাই হাত জোড় করে বলছে, সবই তো জানো প্রভু, তাহলে তুমি চলো। আনন্দে বিহ্বল হইয়া আচার্য গোসাই, হেন নাহি জানে দেহ আছে কোন ঠাঁই। কে বুঝয় অদ্বৈতের চরিত্র গহন, জানিয়াও নানা মত করয়ে কথন। এই অদ্বৈত প্রভুর চরিত্র কে বর্ণনা করতে পারে, কে বুঝতে পারে? তিনি সব কিছু জেনেও আবার বিভিন্ন রকম আচরণ করছেন। কোথা বা গোসাই আইলা মানুষ ভিতরে, কোন শাস্ত্রে বলে নদী আয় অবতরে। কোথা বা গোসাই আইলা মানুষ ভিতরে, কোন শাস্ত্রে বলে নদী আয় অবতরে। তিনি নিজে আবার বলছেন, মোর ভক্তি বৈরাগ্য আধ্যাত্ম জ্ঞান মোর, সকল জানয় শ্রীনিবাস ভাই তোর। অদ্বৈত প্রভু বলছেন, ওই যে বললো অদ্বৈত প্রভুর চরিত্র বোঝা ভার। একদিকে তিনি বলছেন ও আমাকে ডাকতে এসেছো, মহাপ্রভু আজ্ঞা দিয়েছে। আবার বলছেন কোথায় বলা আছে যে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হবেন, নদিয়ায় অবতীর্ণ হবেন? কোথায় বলা আছে, কোন শাস্ত্রে আছে? মোর ভক্তি বৈরাগ্য আধ্যাত্ম জ্ঞান মোর, সকল জানয় শ্রীনিবাস ভাই তোর। তোর ভাই শ্রীবাস সে সব জানে, তো আমার ভক্তি বৈরাগ্য সব সে জানে। অদ্বৈতের চরিত্র রামাই ভালো জানে, উত্তর না করে কিছু হাসে মনে মনে। রামাই অদ্বৈত প্রভুর চরিত্র জানে, যে তিনি এরকম হেয়ালি করছেন, তিনি সব জানেন আবার এরকমভাবে হেয়ালি করছেন। এই মতো অদ্বৈতের চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতিরও কার্যবোধবাদ। পুনঃ বলে কহ কহ রামাই পণ্ডিত, কি কারণে তোমার গমন আচম্বিত। আবার জিজ্ঞেস করছে কি জন্য এলে রামাই, তাড়াতাড়ি এত কি ব্যাপার, কেন হঠাৎ এলে? বুঝিলেন আচার্য হইলা শান্তচিত, তখন কান্দায় কহে রামাই পণ্ডিত। যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন, যার লাগি করিলা বিস্তর আরাধন, যার লাগি করিলা বিস্তর উপবাস, সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ। রামাই তখন কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলো যে যার জন্য তুমি এত ক্রন্দন করেছো, যার জন্য বিস্তর আরাধন করেছো, যার জন্য বিস্তর উপবাস করেছো, সেই প্রভু এসে উপস্থিত হয়েছেন। এখন চলো, ভক্তিযোগ বিলাইতে তাঁর আগমন, তোমার সে আজ্ঞা করিবারে বিবর্তন। ভক্তিযোগ বিলানোর জন্যই মহাপ্রভুর আগমন, আর তিনি তোমাকে আজ্ঞা দিয়েছেন তার সূচনা করতে। ষড়ঙ্গ পূজার বিধি যজ্ঞ সজ্জ লইয়া,
প্রভুর আজ্ঞায় চলো সস্ত্রীক হইয়া। ষড়ঙ্গ পূজার বিধি, 6 প্রকার পূজার বিধি নিয়ে, যজ্ঞ সজ্জ নিয়ে, সব সাজানো জিনিস নিয়ে সস্ত্রীক এখনই তুমি চলো। নিত্যানন্দ স্বরূপের হইল আগমন, প্রভুর দ্বিতীয় দেহ তোমার জীবন। আর নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হয়েছেন, সেই সংবাদও তিনি দিলেন রামাই পণ্ডিত। তিনি প্রভুর দ্বিতীয় দেহ, মহাপ্রভুর যেন দ্বিতীয় দেহ, হ্যাঁ, আর তোমার জীবন। তুমি সে জানো হতারে, মুই কি কহিমু, ভাগ্য থাকে মোর তবে একত্র দেখিমু। তুমি সে সব কথা তো জানো প্রভু, আমি আর কি বলবো, যদি আমার ভাগ্যে থাকে তোমাদের সকলকে একসঙ্গে দেখব। রামাইর মুখে যাবে এতেক শুনিলা, তখনে তুলিয়া বাহু কান্দিতে লাগিলা। কান্দিয়া হইলা মূর্ছা আনন্দ সহিত, দেখিয়া সকলগণ হইলা বিস্মিত। রামায়ের মুখে এইসব কথা শুনে 2 বাহু তুলে কাঁদতে আরম্ভ করলেন অদ্বৈত প্রভু। কান্দিয়া হইলা মূর্ছা আনন্দ সহিত, আনন্দে মহানন্দে তিনি মূর্ছিত হয়ে গেলেন। দেখিয়া সকলগণ হইল বিস্মিত, সকলগণ দেখে বিস্মিত হয়ে গেল। ক্ষণেকে পাইয়া বাহ্য করয় হুঙ্কার, আনিলু আনিলু বলে প্রভু আপনার। মোর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া, এত বলি কান্দে প্রভু ভূমিতে পড়িয়া। তারপরে আবার বাহ্যজ্ঞান ফিরেই আবার অদ্বৈত প্রভু হুঙ্কার করতে আরম্ভ করলেন, আনিলু আনিলু বলে প্রভু আপনার, আমি এনেছি এনেছি। অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে আনবই, কৃষ্ণচন্দ্রকে এখানে এনে সকলকে দেখাইব কৃষ্ণচন্দ্র নয়ন গোচর বলেছিলেন, যে সকলকে আমি কৃষ্ণকে দর্শন করাবো। এখন তিনি বলছেন আনিলু আনিলু বলে প্রভু আপনার, আমার প্রভুকে আমি এনেছি। মোর লাগি প্রভু হইলা আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া, আমার জন্যে প্রভু বৈকুণ্ঠ ছেড়ে এখানে এসেছেন। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা, প্রভুর প্রকাশ শুনি কান্দে আনন্দিতা। অদ্বৈতের তনয় অচ্যুতানন্দ নাম, পরম বালক সেহ কান্দে অবিরাম। আর অদ্বৈতের গৃহিণী সীতা ঠাকুরানী, তিনি জগন্মাতা, হ্যাঁ, তিনিও প্রভুর প্রকাশ হয়েছেন শুনে অত্যন্ত আনন্দিতা। আর অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ, সে বালক, সেও কাঁদছে। কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে, অনুচর সব বেড়ি কান্দে চারি ভিতে। কিবা কোন দিকে কাঁদে নাহি পরাপর, কৃষ্ণ প্রেমময় হইল অদ্বৈতের ঘর। কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে, অদ্বৈত পত্নী সীতা ঠাকুরানী তার পুত্রের সঙ্গে কাঁদছেন, আর তাদের সমস্ত অনুচরেরা তারাও কাঁদছে। কে কোথায় কাঁদছে তার কোনো ঠিক নেই। অদ্বৈতের ঘর কৃষ্ণ প্রেমময় হল। স্থির হয় অদ্বৈত হইতে না রে স্থির, ভাবা বেশি নিরবধি দোলায় শরীর। স্থির হতে পারছেন না অদ্বৈত প্রভু, স্থির হয় অদ্বৈত হইতে না রে স্থির, স্থির হয়েও স্থির হতে পারছেন না, ভাবা বেশে তার শরীর টলমল করছে। রামাই রে বলে প্রভু কি বলিলা মোরে, রামাই বলেন ঝাট চলিবার তরে। আবার জিজ্ঞাসা করছেন যে রামাই, প্রভু কি বলেছেন আমাকে? রামাই বলছেন তোমাকে এক্ষুনি যেতে বলেছে, ঝাট চলিবার তরে। ঝাট মানে এক্ষুনি। অদ্বৈত বলয় শুনো রামাই পণ্ডিত, মোর প্রভু হন তবে মোহারও প্রতীত। আপন ঐশ্বর্য যদি মোহারে দেখায়, শ্রীচরণ তুলি দেই মোহার মাথায়। তবে সে জানিমু মোর হয় প্রাণনাথ, সত্য সত্য এই মুই কহিলু তোমাত। তখন অদ্বৈত প্রভু বলছেন যে আমার বিশ্বাস হচ্ছে না, যদি তিনি সত্য সত্যিই আমার প্রভু হন তাহলে তাকে তার ঐশ্বর্য প্রকাশ করতে হবে, আমার মাথায় তিনি তার চরণ তুলে দিক, তাহলে আমি মানব সত্য সত্য এই মুই কহিলু তোমার। তবে সে জানিমু মোর হয় প্রাণনাথ, তবে আমি জানবো যে তিনি আমার প্রাণনাথ কৃষ্ণ, না হলে কিন্তু আমি বিশ্বাস করব না। রামাই বলে প্রভু মুই কি কহিমু, যদি মোর ভাগ্যে থাকে নয়নে দেখিমু। যে তোমার ইচ্ছা প্রভু সেই সে তাহার, তোমার নিমিত্ত প্রভু এই অবতার। রামাই বলছে আমি কি করব প্রভু,
আমার যদি ভাগ্যে থাকে তবে সেই দৃশ্য আমি দর্শন করব। তোমার যা ইচ্ছা তারও তো তাই ইচ্ছা, তোমার জন্যই তো তার অবতার। হইলা অদ্বৈত তুষ্ট রামের বচনে, শুভযাত্রা উদ্যোগ করিলা ততক্ষণে। তখন অদ্বৈত প্রভু তুষ্ট হলেন এবং যাত্রা করতে তৈরি হলেন। পত্নীরে বলিলা ঝাট হও সাবধান, লইয়া পূজার সজ্জ লও আগু চলো আগুয়ান। পতিব্রতা সেই চৈতন্যের তত্ত্ব জানে, গন্ধমাল্য পুষ্প বস্ত্র অশেষ বিধানে। ক্ষীর দধি স্বর্ণনী কর্পূর তাম্বুল, লইয়া চলিলা যত সব অনুকূল। সীতা ঠাকুরানী মহাপ্রভুর তত্ত্ব জানে, পতিব্রতা সেই চৈতন্যের তত্ত্ব জানে। তিনি সমস্ত পূজার সজ্জ, পূজার সমস্ত সামগ্রী নিয়ে তিনি যাওয়ার জন্য তৈরি হলেন। শপথ নিকে চলিলা অদ্বৈত মহাপ্রভু, রামায়ে নিষেধ ইহা না কহি বা কভু। না আইলা আচার্য তুমি বলিবা বচন, দেখি মোর প্রভু তবে কি বলে তখন। গুপ্তে থাকো মুই নন্দন আচার্যের ঘরে, না আইলা বলি তুমি করিবা গোচরে। রামাইকে শিখিয়ে দিলেন যে আমি যাচ্ছি, রামায় নিষেধ ইহা না কইবা, তুমি বলবে না প্রভুকে, যে তুমি বলবে যে আচার্য এলো না, না আইলা আচার্য তুমি বলিবা বচন। তুমি মহাপ্রভুকে বলবেন যে আচার্যকে আমি বলেছিলাম আচার্য এলো না, দেখব প্রভু কি করেন, আমি নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকব। তুমি শুধু বলে দেবে যে অদ্বৈত প্রভু আসেননি। সবার হৃদয়ে বৈশে প্রভু বিশ্বম্ভর, অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর। মহাপ্রভু বিশ্বম্ভর তিনি সর্ব অন্তর্যামী, তিনি অদ্বৈত প্রভুর মনের বাসনা বুঝতে পেরে গেছেন। আচার্যের আগমন জানিয়া আপনি, ঠাকুর পণ্ডিত গৃহে চলিলা তখনই। আর আচার্য এসেছেন জানতে পেরে মহাপ্রভু সোজা নন্দনাচার্যের গৃহে চললেন। প্রায় যত চৈতন্যের নিজ ভক্তগণ, প্রভুর ইচ্ছায় সব মিলিলা তখন। আবেশিত চিত্ত প্রভু সবাই বুঝিয়া, শশঙ্কে আছেন সবে নীরব হইয়া। সকলে বুঝতে পাচ্ছেন যে প্রভু আবিষ্ট হয়ে আছেন, কিছু একটা করবেন, সেটা বুঝে সবাই ভয়ে ভয়ে সব চুপ করে আছে। হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায়, উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায়। নাড়াইছে বলে বারে বারে, নাড়া চাহে মোর ঠাকুরাল দেখিবারে। মহাপ্রভু গিয়ে বিষ্ণু খট্টার উপর উঠে পড়লেন। বিষ্ণু খট্টা মানে বিষ্ণুর যে আসন, বিষ্ণুর যে খাট, তার উপর উঠে বসলেন। উঠে বসে বলছেন নাড়াইছে বলে বারে বারে, বারবার বলছে নাড়া আসছে নাড়া আসছে। নাড়া চাহে মোর ঠাকুরাল দেখিবারে। আর এই নাড়া দেখতে চায় যে আমার ঐশ্বর্য, আমি ঠাকুর, সেটা সে দেখতে চায়। নিত্যানন্দ জানে সব প্রভুর ইঙ্গিত, বুঝিয়া মস্তকে ছত্র ধরিলা তরিত। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাব বুঝতে পেরে মহাপ্রভুর মাথায় ছত্র ধারণ করলেন। গদাধর বুঝি দেয় কর্পূর তাম্বুল, সর্বজনে করে সেবা যেন অনুকূল। গদাধর হাতে কর্পূর তাম্বুল দিচ্ছেন, সকলে সেবা করছেন। কেহ পড়ে স্তুতি, কেহ কোন সেবা করে, হেনই সময় আসি রামাই গোচরে। কেউ স্তুতি করছে, কেউ সেবা করছে, এমন সময় রামাই এসে উপস্থিত হলো। নাহি কহিতেই প্রভু বলে রামাই রে, মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে। রামাই আসা মাত্রই, রামাই কিছু বলার আগেই মহাপ্রভু বলছেন মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে, আমাকে পরীক্ষা করার জন্য ওই নাড়া মানে অদ্বৈত তোকে পাঠিয়েছে। নাড়া আইসে বলি প্রভু মস্তক ঢুলায়, জানিয়াও মোরে নাড়া চালয়ে সদায়। মহাপ্রভু বলছেন নাড়া এসেছে বলি প্রভু মাথা ঢুলছেন, নাড়া এসেছে বলে মাথা ঢুলছেন, মাথা নাড়াচ্ছেন। আর বলছেন জানিয়াও মোরে নাড়া চালয়ে সদায়। ও জানে আমি কে, অদ্বৈত জানে আমি কে, তবুও সবসময় আমায় পরীক্ষা করছে।
এথাই রহিলা নন্দনাচার্যের ঘরে, মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে। এখানে নন্দনাচার্যের ঘরে লুকিয়ে বসে আছে, আর আমাকে পরীক্ষা করার জন্য রামাই তোকে পাঠিয়েছে। আনগিয়া শীঘ্র তুমি হেথাই তাহানে, প্রসন্ন শ্রীমুখে আমি বলিল আপনে। আনন্দে চলিলা পুনঃ রামাই পণ্ডিত, সকল অদ্বৈত স্থানে করিলা বিদিত। সব কথা মহাপ্রভু বলে দিলেন। তখন মহাপ্রভু যখন বললেন যাও নাড়াকে নিয়ে এসো, তখন রামাই আনন্দ মনে চলল, সকল অদ্বৈত স্থানে করিলা বিদিত, গিয়া অদ্বৈতকে আবার সব কথা বললেন। শুনিয়া আনন্দে ভাসে অদ্বৈত আচার্য, আইলা প্রভুর স্থানে সিদ্ধ হইল কার্য। তখন অদ্বৈত আচার্য আনন্দিত হয়ে মহাপ্রভুর কাছে এলেন। দূরে থাকি দণ্ডবৎ করিতে করিতে, শস্ত্রীকে আইসে স্তব পড়িতে পড়িতে। দূর থেকে মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করছেন এবং সস্ত্রীক স্তব পাঠ করছেন। পাইয়া নির্ভয় পদ আইলা সম্মুখে, নিখিল ব্রহ্মাণ্ড অপরূপ বেশ দেখে। পাইয়া নির্ভয় পদ আইলা সম্মুখে, নিখিল ব্রহ্মাণ্ডে অপরূপ বেশ দেখে। অপূর্ব মহাপ্রভুর রূপ দর্শন করছে। জিনিয়া কন্দর্পকটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর। জিনিয়া কন্দর্পকটি লাবণ্য সুন্দর, কোটি কন্দর্পের যে লাবণ্য, যে সৌন্দর্য, তাকেও পরাস্ত করে সেই লাবণ্য মহাপ্রভুর। জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর, তার কলেবর কিরকম? জ্যোতির্ময় কনক সুন্দর, কনক মানে সোনা। প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর, অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর। দুই বাহু দিব্য কনকের স্তম্ভ যিনি, তহি দিব্য আভরণ রত্নেরও খিচনি। দুই বাহু যেন সোনার দুটো স্তম্ভ, মহাপ্রভুর দুই বাহু, তাতে বিভিন্ন রত্ন খচিত আভরণ, বিভিন্ন গহনা আভরণ তার শরীরে। শ্রীবৎস কৌস্তুভ মহামণি শোভে বক্ষে, মকর কুণ্ডল বই জয়ন্তী মালা দেখে। অদ্বৈত প্রভু এইভাবে দর্শন করছেন মহাপ্রভুকে। তার বক্ষে শ্রীবৎস কৌস্তুভ মহামণি, মকর কুণ্ডল বৈজয়ন্তী মালা দেখে। কর্ণে মকর কুণ্ডল আর গলে বৈজয়ন্তী মালা। কোটি মহাসূর্য যিনি তেজ নাহি অন্ত, পাদপদ্মে রমা ছত্র ধরয়ে অনন্ত। কোটি মহাসূর্য যিনি তেজে নাহি অন্ত, তার তেজ কিরাম? কোটি সূর্যের থেকেও অধিক। কোটি সূর্যের যে প্রভা, তাকেও ম্লান করে দেয় মহাপ্রভুর সেই তেজ। পাদপদ্মে রমা ছত্র ধরয়ে অনন্ত, তার চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী, রমা দেবী, আর মাথায় অনন্তদেব ছত্র ধারণ করে আছেন। কে ছত্র ধারণ করে আছেন? নিত্যানন্দ প্রভু। কিবা নখ কিবা মণি না পারে চিনিতে, ত্রিভঙ্গে বাজায় বাঁশি হাসিতে হাসিতে। তার নখ, চরণের নখ, সেটা নখ না মণি সেটা বোঝা যাচ্ছে না, এত উজ্জ্বল। ত্রিভঙ্গে বাজায় বাঁশি হাসিতে হাসিতে, আর তিনি বাঁশি বাজাচ্ছেন ত্রিভঙ্গ হয়ে। কিবা প্রভু কিবা গণ কিবা অলঙ্কার, জ্যোতির্ময় বই কিছু নাহি দেখে আর। দেখে পড়িয়াছে চারি পঞ্চ ছয় মুখ, মহাভয়ে স্তুতি করে নারদাদি সুখ। তিনি আর দেখছেন কি? জ্যোতির্ময়, সর্বদিকে তিনি জ্যোতির্ময় দেখছেন, দর্শন করছেন। দেখে পড়িয়াছে চারি পঞ্চ ছয় মুখ। হ্যাঁ, চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ পঞ্চানন, আর ষড়মুখ ষড়ানন কাকে বলে আমার ঠিক মনে পড়ছে না। তারা সব সমস্ত দেবতারা, শিব ব্রহ্মা আদি দেবতারা তার স্তুতি করছেন। আর মহাভয় স্তুতি করে নারদ আদি সুখ, নারদ সুখ আদি সকলে তার স্তুতি করছেন। মকর বাহন রথ এক বরাঙ্গনা, দণ্ডপর নামে আছে যেন গঙ্গা সমা। মকর বাহন, মকর বাহনকে গঙ্গা দেবী, সেই এক অপূর্ব সুন্দরী নারী মকর বাহন রথে রয়েছেন। তিনি দণ্ডবৎ প্রণাম করে আছেন যেন গঙ্গার সমান।
তবে দেখে স্তুতি করে সহস্র বদন, চারিদিকে দেখে জ্যোতির্ময় দেবগণ। তিনি দেখছেন সহস্র বদনে অনন্ত শেষ স্তুতি করছেন আর সমস্ত দেবগণকে দর্শন করছেন। এইভাবে মহাপ্রভুর অপূর্ব রূপ, অপূর্ব ঐশ্বর্য দর্শন করছেন। উলটিয়াচার্য দেখে চরণের তলে, সহস্র সহস্র দেব পড়ি কৃষ্ণ বলে। তারপরে দেখছেন সমস্ত দেবতারা তার চরণে পড়ে কৃষ্ণ কৃষ্ণ করছে। যে পূজার সময় যে দেব ধ্যান করে, তাহা দেখে চারিদিকে চরণের তলে। দেখিয়া সম্ভ্রমে দণ্ড পরনাম ছাড়ি, উঠিলা অদ্বৈত অদ্ভুত দেখি বড়ি। এই সব অদ্ভুত দৃশ্য দর্শন করে অদ্বৈত প্রভু উঠে দাঁড়ালেন। দেখে শত ফনাধর মহানাগগণ, ঊর্ধ্ববাহু স্তুতি করে তুলি সব ফন। অন্তরিক্ষে পরিপূর্ণ দেখে দিব্যরথ, গজহংস অশ্বে নিরোধিল বায়ুপথ। সমস্ত দিব্য দর্শন তিনি করছেন। দেখে সহস্র সহস্র ফনাধর সব নাগ, তারা স্তুতি করছে ঊর্ধ্ববাহু হয়ে, ফনা তুলে তাকে এই ভগবানকে স্তুতি করছে। অন্তরিক্ষে পরিপূর্ণ দেখে দিব্যরথ, সমস্ত দিব্যরথ সব আকাশপথে তিনি দর্শন করছেন। গজ হংস অশ্বে নিরোধিল বায়ুপথ, চারিদিকে শুধু বিভিন্ন দেবতা তারা দর্শন করছেন। কোটি কোটি নাগবধূ সজল নয়নে, কৃষ্ণ বলি স্তুতি করে দেখে বিদ্যমানে। সেই নাগপত্নীরা স্তুতি করছেন, কোটি কোটি নাগপত্নী। এই নাগপত্নীরা কারা ছিল? এরা ছিল কালিয়র পত্নী, যারা নাগপত্নী, তারা স্তুতি করছে কৃষ্ণ কৃষ্ণ বলে। ক্ষিতি অন্তরিক্ষে স্থান নাহি অবকাশে, দেখে পড়িয়াছে মহা ঋষিগণ পাশে। সব ঋষিগণ তাকে পড়িয়া প্রণাম করছে। ক্ষিতি অন্তরিক্ষে, সব জায়গায় কোনো স্থান ফাঁকা নেই। মহা ঠাকুরাল দেখি পাইলা সম্ভ্রম, পতিপত্নী কিছু বলি বারে নহে ক্ষম। ভগবানের এই অপূর্ব ঐশ্বর্য দর্শন করে, মহাপ্রভুর এই অপূর্ব ঐশ্বর্য দর্শন করে অদ্বৈত প্রভু এবং তাঁর পত্নী সীতা ঠাকুরানী আর কিছু বলার ক্ষমতা নেই। পরম সদয়মতি প্রভু বিশ্বম্ভর, চাহিয়া অদ্বৈত প্রতি করিল উত্তর। তারপরে মহাপ্রভু অদ্বৈতের প্রতি অত্যন্ত সদয় হয়ে বললেন, তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি, বিস্তর আমার আরাধনা কইলে তুমি। বলছেন, তোমার সংকল্পে আমি অবতীর্ণ হয়েছি, আমার জন্য তুমি অনেক আরাধনা করেছ। সুতিয়া আসিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। আমি ক্ষীর সাগরে শয়ন করেছিলাম, তোমার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল। দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে, আমারে আনিলে সব জীব উদ্ধারিতে। জীবের এত দুঃখ আমি সহ্য করতে পারছি না, তুমি সহ্য করতে পারছিলে না। দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে, আমারে আনিলে সব জীব উদ্ধারিতে। আমাকে নিয়ে এলে তুমি এই সমস্ত জীবকে উদ্ধার করার জন্য। যতেক দেখিলে চতুর্দিকে মোরগণ, সবার হইল জন্ম তোমার কারণ। আমার চারপাশে যত গণ দর্শন করছো, যত পরিকর দর্শন করছো, যত পার্ষদ আমার, তারা সকলে এসেছে তোমার জন্য, তোমার কারণ তারা অবতীর্ণ হয়েছে। যে বৈষ্ণব দেখিতে ব্রহ্মাদি ভাবে মনে, তোমা হইতে তাহা দেখিবে কো সর্বজনে। যে বৈষ্ণব দেখিতে ব্রহ্মাদি ভাবে মনে, ব্রহ্মা ও বৈষ্ণবদের দর্শন করার জন্য উৎসুক হয়ে থাকেন। তোমা হইতে তাহা দেখিবে সর্বজনে, তোমার কৃপায় সকলে, সমস্ত মানুষ সেই সমস্ত মহান মহাভাগবত বৈষ্ণবদের দর্শন লাভ করবে। এতেক প্রভুর বাক্য অদ্বৈত শুনিয়া, ঊর্ধ্ববাহু করি কান্দে সস্ত্রীক হইয়া। এই কথা শুনে অদ্বৈত প্রভু দুই হাত তুলে সস্ত্রীক কাঁদতে আরম্ভ করলেন। আজি সে সফল মোর দিন পরকাশ, আজি সে সফল হইল যত অভিলাষ। আজি মোর জন্মকর্ম সকল সফল, সাক্ষাতে দেখিলু তোর চরণ যুগল। ঘোষে মাত্র চারি বেদে যারে নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা পর থেকে। প্রভুর এই বাক্য,
এতেই প্রভুর বাক্য শুনিয়া অদ্বৈত ঊর্ধ্ববাহু তুলে তিনি কাঁদছেন। তিনি বলছেন, আমার শুভ দিন এসে উপস্থিত হয়েছে, আমার সমস্ত অভিলাষ পূর্ণ হয়েছে, আজ আমার জন্ম কর্ম সব সফল হয়েছে, সাক্ষাতে আমি তোমার চরণ যুগল দর্শন করলাম। চারি বেদে যার নাম ঘোষণা করে কিন্তু তাকে দর্শন করতে পায় না, হেন তুমি মোর লাগি হইলা পর থেকে, সেই তুমি পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তুমি সকলকে দর্শন দেবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। আজ এই 102 নম্বর পয়ার অবধি আমরা পাঠ করলাম। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।